আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। আবু জেহেল, উতবা, সাইবা এরা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করতো না, বিশ্বাস করতো। কিছু বিষয়ে তাদের বিশ্বাস এতটা দৃঢ় যে আমাদেরও ওই পরিমাণ বিশ্বাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিশ্বাসের ব্যাপারে, যে তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তাদের বিশ্বাসের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থাৎ মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, কে আসমান জমিন বানায়েছে, তারা তাদের দেব দেবীদের কথা বলবে না। এই প্রশ্নের জবাবে মক্কার মুশরিকেরা কি জবাব দিবে? আল্লাহ তাআলা নিজেই সেই জবাব দিয়ে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, মক্কার মুশরিকেরা আপনার এই প্রশ্নের জবাবে বলবে, অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। শুধু তাই না, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মা ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা শুকনো ফেটে চৌচির ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে ওই পানির দ্বারা কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না। তারা কি বলবে? আল্লাহ তাআলাই জবাব দিয়ে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। অবশ্যই অবশ্যই তারা বলবে, আসমান হতে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে জীবিত করেন আল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, নাস্তিকদের মতো তারা বলবে না আমরা এমনি প্রস্তুত হয়েছি, তৈয়ার হয়ে গেছি, আমরা এমনি তৈরি হয়েছি, এমনি আমাদের সৃষ্টি হয়েছে। তারা এ কথা বলবে না। কি বলবে তারা? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহু। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, আল্লাহ তাআলা বলেন, তারা বলবে, লা ইয়াকুলুন্নাল্লাহ। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলাই হলেন আমাদের স্রষ্টা। এই কথাগুলোর দ্বারা, এই আয়াতগুলোর দ্বারা এই জিনিসটা অনুধাবন করা যায় যে মক্কার মানুষ আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস তাদের ছিল, তবে কিছু বিষয়ে আল্লাহ তাআলার সাথে শিরক করার কারণে তারা বেঈমান। আবু জেহেল দোয়া করতেছে, শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করছে। বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে আবু জেহেল সকালবেলা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, বলে, আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের এই দোয়া কবুল করছে। এই দোয়া কবুল হওয়ার কারণেই যারা হকের উপরে ছিল আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। ওই আবু জেহেল দোয়া করতেছে যে, আল্লাহ, কোরআন যদি সত্যি আপনি নাজিল করে থাকেন তাহলে আপনি আমাদের উপরে পাথর মারেন। তার মানে ওর উপরে গজব আসলে ও বুঝবে কোরআন আসলে আল্লাহর কালাম। মানুষ যখন বিরোধিতা করতে করতে এমন একটা অবস্থায় চলে যায় যে কোন বিরোধিতা তার জন্য কল্যাণকর ও নিজেও সেটা বোঝে না। আবু জেহেল যখন এই ফরিয়াদ জানাইছে আল্লাহ তাআলার কাছে, নবীজির সামনে আইসা বলতেছে, আর আল্লাহ তাআলা আবু জেহেলের এই দোয়ার জবাব দিছেন। কি জবাব দিছেন? আবার আপনার নবীর মাধ্যমে বলতেছেন, শোনেন, ও তো পাথর মারতে বলে যদি কোরআন সত্য হয়। আবু জেহেল তো বলতেছে পাথর মারার কথা, আর আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি শুনে নেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম
আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আমি তাদের উপরে কোনো আযাব দিব না। এইরকম অবাধ্যতা করেও অতীতের উম্মত যখন অবাধ্য হইতো, একটা লিমিট ক্রস করত, তাদের উপরে আল্লাহ তাআলার আযাব নগদে নেমে আসতো। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা এরাও আমার আপনার নবী রহমত হওয়ার কারণে, দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিন থাকার কারণে আল্লাহ তাআলার শাস্তি থেকে এরা বাইচা গেছে। আমরা হলাম এমন নবীর উম্মত, এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত, বড় সৌভাগ্যের ব্যাপার। তিনি তো এমন এক নবী, উম্মতের প্রতি তার দরদ, তার মহব্বত, ভালোবাসা সর্বোচ্চ ছিল। প্রত্যেক নবী তার উম্মতদেরকে ভালোবাসে, কিন্তু অন্যান্য নবীর তুলনায় আমার আপনার নবীর ভালোবাসা আমাদের জন্য অনেক গুণ বেশি ছিল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণিত হাদিস। একদিন সবাই বসে আছে এক মজলিসের মধ্যে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক মা নাযালা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, কোরআন থেকে তিলাওয়াত করলেন। কি তিলাওয়াত করলেন? যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছেন। কি নাজিল করেছেন আল্লাহ তাআলা কোরআনে? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম 13 নম্বর পারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। দোয়া বলতেছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার আনুগত্য করলো তারা তো আমার দলভুক্ত। ওয়া মান আসানি, যারা আমার আনুগত্য করলো না তারা তো আমার দলভুক্ত নয়, তারা তো পাপী, তারা গুনাহগার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, এরা তো আমার আনুগত্য করে নাই, পাপী, গুনাহগার, তবে আপনি তো দয়ার সাগর, আপনি চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। কেন? কারণ ফাইন্নাকা গফুরুর রহিম, কারণ আপনি হলেন অতিশয় ক্ষমাশীল আর দয়ালু। আপনি চাইলে আমার গুনাহগার উম্মতগুলারেও মাফ করে দিতে পারেন। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। হযরত ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা সেই দোয়াও কোরআনে জানায় দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য দোয়া করতেছেন, বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। তার মানে ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, যেহেতু আপনি আজিজ, মহাপরাক্রমশালী, কেউ আপনারে জিজ্ঞাসা করবে না কেন এদেরকে মাফ করলেন, কেন ক্ষমা করে দিলেন, কেউ জিজ্ঞাসা করবে না, কারণ আপনি মহাপরাক্রমশালী, আপনি মহাপ্রজ্ঞাময়। তাই আপনি যদি চান আমার গুনাহগার উম্মতগুলো, আপনার এই গুনাহগার বান্দাগুলোকে আপনি ক্ষমা করে দিতে পারে। প্রত্যেক নবী উম্মতের ব্যাপারে চিন্তিত, তবে কিছু কিছু ক্ষেত্রে গুনাহগার উম্মতের ব্যাপারে নবী চিন্তিত বেশি থাকতেন। যেমন এক হাদিসের মধ্যে নবীজি বলেন,
তোমাদের মধ্যে আর আমার মধ্যে উপমা হলো ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি আগুন জ্বালাইলো। আগুন জ্বালানোর পরে এইবার বিভিন্ন দিক থেকে পোকা মাকড় ফড়িং টড়িং আইসা লাফায়া লাফায়া ওই আগুনের মধ্যে পড়ে আর পুইড়া এগুলা মরে। আমরা গ্রামে দেখছি যখন ছোটবেলায় কারেন্ট ছিল না, বিশেষ করে এই লাইট হইলেও তো দেখেন না, লাইটের মধ্যেও পোকা আসে না, আসে। আর যখন চারদিকে অন্ধকার, এক আল্লাহর বান্দা আলো জ্বালাইছে, আগুন জ্বালাইছে, দেখা যাইতো চতুর্দিক থেকে পোকা মাকড় এসে ভরে গেছে, লাফ দিয়া দিয়া ওই আগুনের মধ্যে পুইড়া এগুলা সব মরে যাচ্ছে। নবীজি বলেন আমার আর তোমাদের মধ্যে উপমা হলো ওই ব্যক্তির নাই, যে আগুন জ্বালাইলো আর পোকামাকড় ফড়িং আইসা লাফায়া লাফায়া ওই আগুনের মধ্যে পড়া মরে যায়। আমিও তোমাদের কোমর ধরে টেনে টেনে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে দূরে সরায় আনি, আর তোমরা আমার থেকে ছুটে ছুটে জাহান্নামের দিকে চলে যাও। এই নবী গুনাহগার উম্মতের ব্যাপারে কতটা চিন্তিত থাকলে এমন উপমা উদাহরণ দিতে পারেন। সাধারণ বিষয়টাও এরকম। মনে করেন এক লোকের 5টা ছেলে আছে। কয়টা ছেলে? 5টা ছেলের মধ্যে 4টা ছেলে খুব ভদ্র, দিনদার, মুত্তাকি, পরহেজগার, নামাজ কালাম পড়ে, গুনাহ করে না, ভালো মানুষ। কিন্তু 5 নম্বর ছেলেটা বড় দুষ্টু, নামাজ কালামের কাছে যায় না, রাস্তাঘাটে মানুষের সাথে মারামারি করে, মাথা মুথা ফাটায় ফেলায়। বলেন তো মা বাবা ওই 4 সন্তান যারা ভদ্র, মুত্তাকি, পরহেজগার, ওই 4টার জন্য বেশি দোয়া করে নাকি খারাপটার লেগে বেশি দোয়া করে? আল্লাহ তাআলার কাছে ওই খারাপটার ব্যাপারে বেশি দোয়া করে, ওইটার ব্যাপারে বেশি চিন্তিত থাকে। অনেক সময় আফসোস কইরা বলে আরে আমার বাকি 4টা সন্তান কত ভালো, এই সন্তানটাও যদি ভালো হইতো মইরাও শান্তি পাইতাম। এই জন্য নবীরা গুনাহগার উম্মতের ব্যাপারেও চিন্তিত থাকতেন বেশি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 নবীর দোয়া যা আল্লাহ তাআলার কাছে তারা করছে উম্মতের ব্যাপারে, এই 2 নবীর দোয়ার আয়াত যখন নবীজি তিলাওয়াত করলেন, আমার আপনার নবীর অন্তরের মধ্যে তখন উম্মতের মুহাব্বতের ঢেউ উঠে গেল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত উঁচু করলেন, ফারাফা ইয়াদাইহি। নবীজি 2 হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। নবীজি বলতেছেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ওয়াবাকা, নবীজি ওযর ধারায় কান্না করতেছেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখেন, নবীজি কেন কান্না করেন আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এরপরেও কিছু বিষয় আছে জানার পরেও মুখ দিয়া শুনতে মনে চায়। আমরা দুনিয়ায় কত অসুবিধায় থাকি, কষ্টে থাকি, আশেপাশের মানুষ না বুঝলেও বুঝেন কে, জানেন কে। এরপরেও আল্লাহ তাআলা তার কাছে চাইতে বলে, দোয়া করতে বলে। মনে করেন যখন মাদ্রাসার মধ্যে বৃহস্পতিবার আসে, বৃহস্পতিবার বিকাল বেলা ছাত্র গিয়া ওস্তাদের সামনে কান্না করতেছে, যারা মাদ্রাসায় পড়ে তারা বুঝবে। বলেন তো ছাত্র বৃহস্পতিবার বিকাল বেলায় ওস্তাদের সামনে বৈশা বৈশা যদি কান্না করে, কি জন্য কান্না করে ওস্তাদের বুঝতে বাকি আছে নাকি? কান্না করে কেন বলেন তো? এই আপনারাও বুঝছেন, আর হুজুরে বুঝবো না এটা হইতে পারে? বুঝে, এরপরেও কি কয় কান্দোস কে? ও যদি কথা না বলে, বলে কেন কান্দোস কন, নাইলে কিন্তু কাজ হবে না। ওস্তাদ চায় যে ছাত্র মুখ দিয়া বলুক হুজুর আমি বাড়িতে যাবো, আমারে ছুটি দেন। এটা একটা মুহাব্বতের নিদর্শন। সবকিছু দেখার পরে, জানার পরেও তার মুখ দিয়ে শুনতে চাওয়া, এটা একটা ভালোবাসার নিদর্শন। আল্লাহ তাআলা সবকিছু দেখেন, জানেন। এরপরেও জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, ও জিবরাইল যাও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কান্না করে? জিবরাইল আলাইহিস সালাম আইসা হাজির, বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু শুনেন। এরপরেও তিনি জানতে চান কেন আপনি কান্না করেন। নবীজি এবার উম্মতের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালামকে জানাইলেন,
আমি আমার উম্মতের ব্যাপারে পেরেশান, উম্মতের জন্য কান্না করি। এইবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার কারণ হলো তিনি তার উম্মতের চিন্তায় কান্না করতেছেন, কি হবে তার উম্মতের। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি যাও, আমার নবী মুহাম্মদকে তুমি জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না।